দেখেন এক নম্বর প্রশ্ন কি বলা আছে এখানে, নিচের কোন রাশিটির একক কি একক? লব্ধ একক। এখন একক কাকে বলে বলেন তো দেখি। একক কাকে বলে, কে বলতে পারবেন? একক বলতে পারবেন কেউ? এই যে একক কাকে বলে, এটা 1 মার্কের জন্য প্রশ্ন আসে। হম এটা জানা লাগবে না? আচ্ছা, যে ভৌত রাশির সাথে তুলনা করে অন্য কোনো রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। এই আগে বুঝো, আগে লিখবে পরে। মানে তোমরা যেই রাশি একটা ধরো, আমরা এইটা দিয়ে এটা পরিমাপ করবো, তাই না? তা এইটা দিয়ে যদি আমরা এই যে মার্কার দিয়ে যদি বোর্ড পরিমাপ করি, 1 2 3 4 5, তো ধরেন যে এই বোর্ডটা কতটা মার্কারের সমান? এই যে এখানে এই মার্কারটা হলো একক। বুঝেন নাই? কি বললাম বলেন তো, যে ভৌত রাশির সাথে তুলনা করে অন্য কোনো রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে, তাই না? একক একক আপনারা 2 ধরনের পাবেন এখানে, একটা হলো মৌলিক একক আর একটা কি একক? হ্যাঁ, এই কি একক? মৌলিক একক। আর এটা হলো লব্ধ একক। হ্যাঁ, লব্ধ একক। কথা বুঝাইতে পারছি? মৌলিক একক আর হইলো লব্ধ। তো এখন মৌলিক একক গুলো দেখেন, মৌলিক একক গুলো মৌলিক রাশি থেকে আসে, তাই না? মৌলিক রাশিগুলো কি কি বলেন তো? দৈর্ঘ্য, তারপরে কি ভর, তারপর সময়, তারপরে কি বলো তাপমাত্রা, তারপর তড়িৎ প্রবাহ, হ্যাঁ, তারপর দীপন, তীব্রতা এবং পদার্থের পরিমাণ, তাই না? পদার্থের পরিমাণ। এখন এই একক গুলো হচ্ছে মৌলিক একক, তাই না? মৌলিক একক কয়টি? মৌলিক একক হইলো 7টা। কি কি বলেন তো? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন, তীব্রতা, পদ। এই 7টা বাদ দিয়ে যতগুলো একক আছে সব আছে মৌলিক একক, লব্ধ একক। এখন দৈর্ঘ্যের একক কি? মিটার, তাই না? এটা এমকেএস পদ্ধতিতে একক প্রকাশের পদ্ধতি কয়টা? হ্যাঁ, কি কি বলেন তো? ইউনিট। হ্যাঁ, ইউনিট কত ধরনের হইতে পারে বলেন? একটা হলো সিজিএস, আরটা হলো এমকেএস, আর একটা হলো কি বলেন তো? এফপিএস। এই যে এমকেএস পদ্ধতিটাকে আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই জন্য এই পদ্ধতিটা বলি আমরা এসআই একক। কি একক বলা হয়? এসআই এর ফুল ফর্ম কি বলেন তো? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। অফ ইউনিট মানে কি? এককের। এককের আন্তর্জাতিক পদ্ধতি। এটা কত সালে স্বীকৃতি দেওয়া হয় বলেন তো? 1960 সালে। কথা বলা লাগবে, কত সালে? 1960 সালে। তাহলে এই এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো কি? মিটার। ভরের একক হলো কি? কেজি না কিলোগ্রাম? আচ্ছা, সময়ের একক কি? সেকেন্ড। তাপমাত্রার একক কি? কেলভিন। এমকেএস তাপমাত্রার আবার কয়টা একক বলেন তো? 3টা। কি কি একক? ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। তো কেলভিন এককটাকে আমরা আন্তর্জাতিক একক হিসেবে স্বীকৃত, এটা ধরে নিই। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের এম্পিয়ার। এম্পিয়ার না, তাই না? 1000 মিলি এম্পিয়ারে কত এম্পিয়ার হয় বলেন তো? 1000 মিলি এম্পিয়ারে 1 এম্পিয়ার। বুঝেন কিনা? এটা সমান 1 এম্পিয়ার। তো এর তড়িৎ প্রবাহের একক, পরিমাপের একক হচ্ছে এম্পিয়ার। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। আর পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। এখন ভালো করে বুঝবেন, আপনাদের এখান থেকে আসলে কোনটা আসতে পারে? বিশ্বাস করেন, এই দীপন তীব্রতা আসবে। 1 ক্যান্ডেলা বলতে কি বোঝেন? প্রশ্ন যদি জটিল করার চেষ্টা করে তাহলে অবশ্যই দীপন তীব্রতার এককটা বুঝতে চাবে যে 1 ক্যান্ডেলা বলতে কি বোঝেন। এখানে কিছু বেসিক আছে। তো 1 মিটার বলতে কি বোঝেন, 1 কেজি বলতে কি, এগুলো আসতে পারে। কিন্তু একটু জটিল করলে কোথায় আসবে? এই যে এখানে। কথা কথা বোঝেন না? তো এগুলো আবার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, যেহেতু আমরা আজকে 25টা এমসিকিউ করবো। হ্যাঁ, তাহলে আপনাদের এখানে স্টার চিহ্ন দিয়ে রাখবেন যে এইটা আমরা নেক্সট অবশ্যই করবো। কারণ প্রশ্ন জটিল হইলে সেই প্রিপারেশনও নেওয়া লাগবে, প্রশ্ন সহজ হইলে আমরা প্রিপারেশন নিতেছি। যদি জটিল করে তখন আমরা এই জটিল অংশগুলো আলোচনা করবো। তাহলে একক সম্পর্কে বুঝছেন। তাহলে মৌলিক একক আর একটা কি একক বলেন তো? লব্ধ একক গুলো কি মৌলিক একক থেকে আসছে। এখন আমরা দেখি এখানে কি কি আছে, 4টে অপশন বলেন। ভর। তাহলে ভর কি একক? ভর কি একক? পদার্থের পরিমাণ কি একক? এই যে পদার্থের পরিমাণ, মৌলিক একক। তারপর কি আছে? দৈর্ঘ্য কি একক? দৈর্ঘ্য আছে মৌলিক একক। ক্ষেত্রফল কি একক? লব্ধ একক। কেন? ক্ষেত্রফল কি মৌলিক একক না। লব্ধ একক কিভাবে বুঝলাম? ওখানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাই না?